প্রশ্ন দিছিলা বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তখন আসলে অটল বিহারী, আমি লিখি দিয়েছি কাটল ব্যাপারী। আবো ইয়াদ আবো জানাইছেন জমিনের প্রথম ঘর হইল মসজিদ, যে ঘর হইল মক্কা শরীফে। আমরা এই দুনিয়ার জমিন কোন ঘরের মধ্যে কোন এলাকা কোন ডিস্ট্রিক্টের মাঝে নাই। আল্লাহ ফরমাইন মানুষের জন্য যে ঘর আল্লাহ নির্ধারিত করেছে সর্বপ্রথম এই ঘর হইল মক্কায়। মক্কা, মক্কার তো কি ভালো করে মনে রাখবা, মক্কা আর বাক্কা শব্দের অর্থ হইল চার কোনা বিশিষ্ট। সুবহানাল্লাহ। ও যে কি জানো, আমি আমার ব্যক্তিগত কথা কই, আর আপনারা ফাতারে নিবা না। ফানোর ফাত্তা দিয়ে দেখছো নি কোনো সময় ওয়াল গড়ি থাকে আছেন মাথো না, বা তিন কুনি গোড় আছে বা হেবত আছে যাবা ফালাইবা। তিন কুনি গড় একটা দেখতে সুন্দর না চার কুনা রুমালা গড় দেখতে সুন্দর? চার কুনা আলা গড় সুন্দর। মনে রাখবা কি বলছি। আমি একটা উদাহরণ আনলাম জলদি বুঝতে করি। ও চাউন বক্সটা চার কুনা, আমি যে চেয়ারও বইছি চার কুনা, আমার হাবিব চাপ যে চেয়ারও বইছেন চার কুনা, টেবুল খান চার কুনা, আমরা মসজিদ যেখান খকুনা, মহফিল যেখান আছে খকুনা। ও যেন আপনার সরকারি ইউডিও হয়ে মানে ইউডিও হয়ে দিছিলা ও চিজ আসুন যাও ইউকিটা অটল। ও এগু তো যদিও ইউডিও থাকি আয়, কিন্তু এগু তো অটল বিহারী বাজপেয়ীর স্যাংশন করা ওলা দেখা যায় না নি। আয় রে একজন সমর্থ পরীক্ষা দিছিলাম, বেটা প্রশ্ন দিছিলা বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তখন আসলে অটল বিহারী, আমি লিখি দিয়েছি কাটল ব্যাপারী। আবো ইয়াদ আবো আসলে নিজে জানিয়া লেখছি না, কিতা শয়তানে বুদ্ধি দিছি আর লিখি দিছি আবো। কিন্তু গপ করেন দুই চারিজনে এখান মাদ্রাসার ওয়াজর একবারে বছরই ওয়াজও কই দিছো, আমার মনে আছে আবু। যাই হোক, শরৎ পর্যন্ত নহমির পর্যন্ত গণসমর্থক পড়েছি, তখন সেরাকিত বোর্ডে পরীক্ষা দিছি। আলহামদুলিল্লাহ আপনার দুয়ায় অল আসাম তনজিম মাদারিসের তাকিয়া 2 নম্বরে সেরাকিত এক ব্যক্তি আইছি, লোকাল ছাত্র, অত্যন্ত বালা এক আবিচ্ছা বাসলা। আর 2 নম্বরে আমি হয়েছি। তখন ফার্স্ট সেকেন্ড থার্ড এটা নিজে বুঝতাম না। ও তো যাক আবু সুজাই নীলবাগান মেথিগাঁও আবু রেজাল্ট আছে। যাই হোক, তবে ইলাকান রইতাম পারলাম না, ইলাকান মেধা আল্লাহ বনতাম বাদে পারলাম না। এটা আফসোস করি আর নিজের বদকিসমতি। আমার ভাইয়েরা লক্ষ্য করো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমার আল্লাহ জানাই জমিনের প্রথম ঘর হইল মক্কায়। আর মক্কা শব্দের অর্থ হইল 4 কোনা বিশিষ্ট। এই জমিনও 4 কোনা লাগর ফয়লা যদি বনে তাহলে মক্কার জমিনও বনছে। সুবহানাল্লাহ। আমরা গড় এখান 4 কোনি দি বানাইন যে একটা কম্পাস দিয়া এখানে ফাইলাম কার থাকি 4 কোনা লাগ গড় এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ফিরিস্তায় বানাইছে না। জমিন পাইলা জিন্নাতর দল আসলা, জিন্নাত রাইয়া আল্লাহর যাতে দিলা ফরিস্তার দল, আর ফরিস্তার দল রাইয়া আমার আল্লাহ দিলা মানুষের দল, ইনসান দল। ফরিস্তায় কইলা আমরা কোনো গুনাহ করি না, এর বাদে আমরা এখানে আল্লাহর যাতে আকাশ উঠাইলা, জমিন থেকে উঠাই দিলা, আমরা তো গুনাহ করি না। ফরিস্তা হলে মিটিং করিয়া কইলা চলো একবার দেখি যাই, যদিও আমরা গুনাহ করি না, তবে আল্লাহ যখন আদমরে জমিনও বানাইতে আমরা উঠাই লাইছেন, নিশ্চয় আমরা খাতা খসুরি আল্লাহর কাছে হইছে, নিশ্চয় আল্লাহর জাত আমরা উপরে নারাজ। ও আমার আল্লাহর জাতে ফরিস্তা হলে মিটিং আরম্ভ করলাম, কইলা আমরা গুনাহ না করলে কি তৈল, আল্লাহ যখন উঠাইছেন জমিন থেকে তখন আল্লাহ আমরা উপরে গুছা বালা করি মনে রাখবা। আপনার দরুয়ানা গেছলা, দরুয়ান চিহ্ন মায়ে ফাঁসিসলা, কিন্তু 2-1টা দরুয়া নিয়ে দিয়াও দেখা যায় আবু মা অসন্তুষ্ট, নিশ্চয় মনে কিটা দুঃখ দিলেইছ যত দারুয়ান। হ্যাঁ, ইলা প্রায় বাড়িন তো হইয়া থাকে হরুতায়ার মা। ফরিস্তা হলে কইলা আমরা তো গুনাহ জানি না, গুনাহ জানই না কিতা, তে আল্লাহর যাতে আমরা এখানে উঠাইলাম,
ও কইলা গুনাহ না করলে কি তো হইল যখন আল্লাহর সাথে আমরা উঠাইছেন তখন তাই না আমরা উপরে নারাজ চলো আমরা মিটিং করি আল্লাহর নারাজ হন বাঙ্গিলাই সুবহানাল্লাহ দেখরাইনি যে জাতর গুনাহ নাই সেই জাতে আল্লাহরে রাজি করে কিলা আর আমরা দিনের রাইতে গুনাহ করিয়া এক টাইম বার করতাম পারি না যে টাইমে আমরা আল্লাহরে রাজি করতাম সুবহানাল্লাহ ও বরিত হলে মিটিং ডাকিলাম মিটিং করার মাঝে ফাঁস করলা কিতা বলে আল্লাহরে রাজি করার এক লাইন আছে বলে কোন লাইন বলে দেখো যদি কোনো মসজিদ ভাও তো মসজিদের দ্বারে ধরে ঘুরা ফিরা করলে আল্লাহরে রাজি করা যাইব সুবহানাল্লাহ তখনকার সময়ে জমিন মসজিদ নাই আগে মসজিদ আইছে না ফরিস্তার এখানে মসজিদ হইল বাইতুল মামুর আসমানো ও ফরিস্তা হল বাইতুল মামুর মসজিদের মাঝে উঠিলা অনগিয়া আল্লাহর গোর ওখান সাইরুবে তোয়া পড়লা 7 চক্কর দেওয়ার লগে লগে আল্লাহ কইলা আমি আল্লাহর জাত রাজি হয়ে গেছি এখানে কিতা ডাকে যে আল্লাহর রাজি করা যাইব আপনি গ্রামের মসজিদে যদি আই বা ইনোর লগে সম্পর্ক রাখুন যদি তে আপনার আল্লাহর রাজি করতে পারব 7 চক্কর কমপ্লিট হইল আমার আল্লাহ ফরমাই নিনো শেষ নয় বলে কি বলে তোমরা ফরিস্তা হলে আমার আসমানো বাইতুল মামুর ভাইয়া তোমরা তোয়াফ করলাই আমি এখন আদম জাত বানাইলাম আমার সেই আদম জাতের উপরে আমি নারাজ হইলে আমার আদম জাতে আমারে রাজি করার মতো তোয়াফ করার কোনো গর নাই বলে তো কিতা করতাম বলে তুমি দেন আসমান থেকে সোজা জমিনও যাও আর গিয়াওয়ালা খানে খান গর বানাইয়া দিয়াও যাতে আদম সন্তানে আইয়াওয়ালা 7 চক্কর দে আর আমি আমার আদমের উপরে ওলা খান রাজি হই এই সময় এখান থেকে নাম লাগি গেছেন মাত্র না করিমইন হাইলাকান্দি শ্রীচন কিচ্ছু নেই তুই ডিওটি সারা উত্তর দিলা সেই সময় তুই না আসলো মনে আল্লাহ হায়াত দেব হুনতাই নি কতদিন আগে এই ঘটনা করছে আদম আলাইহিস সালাম রে বানানির 2000 বছর আগে সুবহানাল্লাহ আল্লাহ জমিনে মসজিদ দিলেই যে আমরা গুনাহ মাফ হইতো আমরা ওখানে আইতাম যাইতাম করে ওখানে খেদমত করতাম ওখানে রক্ষণাবেক্ষণা করতাম ওখানে কমিটি হাজাইয়া দিতাম ওখানে কমিটির আগুইয়া দিতাম কমিটির যদি একজন নিরস হয়ে যায় তো তারা সবল বানাইতাম প্রেসিডেন্ট যদি সুন্দর হইয়া চলেন তাহলে আবার বানাইতাম সেক্রেটারি যদি সুন্দর হিসাব রাখেন কেশিয়ারে তো তারারে ছাড়িয়া হইতো না তারারে জায়গাত রাখি আমরা করে থাকি বল দিতাম ও তো হইল ইসলামের কাজ ও জমিনের মাঝে আইল মসজিদ ও আদম আলাইহিস সালামে আদম জমিন আইলা আমরা আদম জাতর লাগি জমিন ফয়লা ফরিস্তা হলে মসজিদ বানাইলা আমার আল্লাহর বালা লাগছে আল্লাহ আমরা গুনাহ মাহফিল লাগি জমিন মসজিদ দিলা ও ফয়লা কাবা বানাইছেন মনে রাখবা ফিরিস্তা হলে জমিন ফয়লা খারা তো জমিন মসজিদ খারাতে ফয়লা আইছে ফিরিস্তা এর লাগি মসজিদও আইলে ফিরিস্তা লাগান বোয়া লাগে মনে রাখুন জানি इनो हमसे तुमसे क्या करेंगे आइए में सेक्रेटरी आइए में प्रेसिडेंट तुम्हारा बंधु है हमारा ओता है इता कइल হইতো না এখানে ভিতরে থাকলে বা ইকান্ডে ইজ্জত করা এটা ইমানি দায়িত্ব হোক আল্লাহুম্মা আমিন জুরে কই না আমিন ও পয়লা জমিনে মসজিদ বানাইলা ফরিস্তা হলে 2 নম্বরে আদম আলাইহিস সালামে বানাইলা 3 নম্বরে হযরত শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ফুয়া আদম আলাইহিস সালামের জাননি ইদ্রিস আলাইহিস সালামের বাপর নাম জাননি কে কইতে পারবানি শীশ আলাইহিস সালাম সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের বাপর নাম শীশ হইলা আদমের ফুয়া সব সন্তান জুড়ে জুড়ে জন্ম নিছেন আর এক সন্তান একলা জন্ম নিছেন আদমের ঘর থেকে এর নাম হইল শীশ সুবহানাল্লাহ কইবা দি আদম আলাইহিস সালামের মউত দুনিয়া ছাড়িয়া যাইবার সময় হইছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইছেন আদম তুমি কিতা খাইতাই হযরত আদম আলাইহিস সালামে কইছেন আল্লাহ আপেল আর আঙ্গুর খাইতাম ওটা লাগি মানু মরার আগে বাড়ি যাইতে মিঠাই নেন বেমারি দেখা যেতে মিঠাই নেন আঙ্গুর নেননি আঙ্গুর আপেল খাজুর বা বিস্কুট বলা নেই তো এমনি খেউরের বাড়িতে যাইতেও কিছু নেওয়া সুন্নত মনে রাখবা হরুতে আসেন চকলেট ও মনা উড়োর একগু আছে তোমার উড়ো আন না তুমি খালি ওলা দেখাইও তেমনি এটা করবো দেবা এক ফালে আই যাব
কত সুন্দর শরীয়ত, আমরা অসুন্দর করি তৈছি। নমাজ বহুত সোজা, জানি না করি কঠিন। সদকা দেওয়া অনেক সোজা, জানি না করি কঠিন। মসজিদ চালানি অনেক সোজা, জানি না করি কঠিন। বাইরে আমার লক্ষ্য রাখো, ও হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন ফুয়া শিশা আলাইহিস সালাম একলা মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম। আর সব সন্তান আদমের গর্ভ থেকে ভাই বোন একলগে, বিয়ানে একজন বিয়ালে একজন। সুবহানাল্লাহ কইবেন? আরে ভাই ইতাম কিলা বুঝাইতাম, সকালকুর ফুড়ি এগিয়ে তো উনা আছে গুরু রাজমনগর বিয়ানকুর ভুয়ার লগে বিকালকুর ভুড়ির বিয়া। আদম আলাইহিস সালামের শরীয়ত বইয়ে বইনে বিয়া জায়েজ আসলো। সুবহানাল্লাহ কোকানা। আমার ভাইরা লক্ষ্য রাখো, আদমরা দেখা তাইছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আদম আলাইহিস সালামে আল্লাহরে কইছেন আল্লাহ আপেল খাইতাম, আঙ্গুর খাইতাম। ও হযরতে আদম আলাইহিস সালামের সম্মুখে হযরতে জিবরাইল আল্লাহ পাঠাইছেন আপেল আর আঙ্গুর দিয়া। এর লাগি জমিনও বেশিরভাগ বেমারি দেখা যাইতে ফল ফ্রুট নেই। জিবরিল আইছেন ফল ফ্রুট লইয়া, লগে আল্লাহ দিলাইছেন বেস্তি এক বেটি দিয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে দরবার আইছেন, হযরত আদমে চাইতা আপনার আপেলর ভাই আঙ্গুরের ভাই। এই সময় বেস্তি বেটির ভাই আদমে সভা শুরু করছেন। জিবরিল আলাইহিস সালামে জিকাইলা, ও আদম তুমি কইলে আপেল আর আঙ্গুর খাইবাই, তুমি চাইতে আপেল আর আঙ্গুরের কাটনের ভাই, তুমি কেনে এই মহিলার ভাই চাও? বাবা আদমে কইলা না রে সাইয়ার, অত সুন্দর হুড়ি। সুবহানাল্লাহ। মনে রাখেন জানি হয়তো এক বাপে তান ফুয়ার লাগি ওই মেয়েটা নিতা, ফুয়ার সৌন্দর্যতা রক্ষার লাগি এক সুন্দর ফুড়ির বাবারও চোখ যাইব। মনে রাখুন যে যায় কিনা মাতুন না, সারা কালা চশমা লাগাই দিননি না, সবে ওর চোখ যাইব। হ্যাঁ, খেউরর জাইজ তরিকায় যাইব আর খেউরর না জাইজ তরিকায় যাইব। ওই সময় জিবরিলে জিকাইলে আদম কইলে আপেল আঙ্গুর খাইতে চাইতে কাটনের ভাই হি বেঠির ভাই এখানে বলে না রে বা বড় উয়া মা করিয়ার এখন কথা কইতাম তোমারে যদি ইজাজত দেও। বলে তে কো না কিতা? বলে ও যে ফুড়ি যেগুলো লই আইছো, যদি আল্লাহরে কইয়া ও ফুড়িকে যদি আমার কোনো ফুয়ার লগে বিয়া দি নিতাম গিয়া তে বড় খুশি হইলাম না। সুবহানাল্লাহ। ও আদম রে তো ইয়া জিবরিলে গিয়া আল্লাহরে কইলা, ও আল্লাহ আপেল আর আঙ্গুরের লগে আপনার যে বেস্তি বেটি দিসলাই, তোমার আদমে কাটনের ভাই না চাইয়া চাওয়া শুরু করছেন ও ভাই, আর এখন প্রস্তাব দিছেন ও বেস্তি বেটিটা তাই একজন ফুয়ার লাগি বিয়া দিয়া নিতা। আল্লাহ গ্রান্ট করি লইছে ও বেস্তি বেটির বিয়ে হয়েছে শীষ আলাইহিস সালামর লগে, আর শীষ আলাইহিস সালামর বেটি হইলা বেস্তি বেটি, আর বেস্তি বেটির ভেটো তাকি আইছেন ইদ্রিস আলাইহিস সালাম। এর লাগি ইদ্রিস আবু ব্যস্ত। জুড়ে কোকা সুবহানাল্লাহ। মনে নাইনি আজরাইলটা কইছেন ইদ্রিসে আমার জানে স্যার দুজক দেখতাম, দুজক দেখাইলা। এর বাদে কইছেন আমার জানে স্যার আমি বেশ দেখতাম, বেশ তো আমাইতে সময় বড় আরামে আমাইছেন। পয়লা আমাইয়া বারোই গেছেন, বারোইয়া কইছেন কলম থইয়াইছি, ফিরিয়া কলম আনা তামাইছেন। আদম আলাইহিস সালাম রে ইদ্রিস আলাইহিস সালাম রে জিবরিলে কই নাও না রে বো, ইদ্রিস আলাইহিস সালাম কই যাও কি রে বো। সুবহানাল্লাহ কই না ও তো যাও কি রে বো কই আবু তাইন ব্যস্ত। মূল গুড়ি কিতা জাননি ফেট বেস্তি ফেট তাই নাইছেন বেস্তি বেটির ফেটও তাকে আইছেন। এর লাগি ওখানে বর্তমানে ইদ্রিস আলাইহিস সালাম ব্যস্ত। যদি হোক সুবহানাল্লাহ। মনে রইব নি আপনার আর এই কথা? খালি এমনি ব্যস্ত যাওয়া যায় না, গুড়ি লাগে, গুড়ি লাগে না। ও জমিন আইল মসজিদ, একবার না দুইবার না 11, 12, 13 বার মসজিদ বানানি হইল আল্লাহর ঘর। যে সময় আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালামে বানাইলা, তখন আমরার নবী ইব্রাহিম আলাইহিস সালামে অর্থাৎ তাম নবীগুলোর বাপকে মাথুন না। আদম আলাইহিস সালাম হইলে আবুল বাশার,
আর সারা নবীগুলোর বাপ হই লাগে ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর বংশর সজরা খান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে সুবহানাল্লাহ কই। এর লাগি রাসূলুল্লাহ কইছেন আনা ইবনু যবিহাইন, আমি দুই জবর ফুয়া, দুই জবর ফুয়া। অর্থাৎ ইসমাইল রে মিনাবাজার দিলেইতে আসলো গোলাওয়ায় চুরি, আমার নবী কইন আমি এক জবর ফুয়া। আর আব্দুল্লাহ রে কুরবানি দিছিলা, কইসলা জানা আছে না নি আপনার যে খদার গরুর দ্বারক গিয়ার লটারি মারা হইল, ইহুদি আলিমে কইলা 100 উট দেওয়ার আপনার হরুতার নাম দেও, সারা হরুতার নাম দেন, খালি নাম উঠে আব্দুল্লাহর বাদে উট কুরবানি দিয়া ইহুদি আলিমে হতোয়া দিয়া আব্দুল্লাহ রে বাঁচাইলা। রসুল্লাহর বাবার নাম কিতা? আব্দুল্লাহ। রসুল্লাহ কইছেন আমি দুই জেবর ভুয়া, এক যাব ইসমাইল আর এক যাব আব্দুল্লাহ। আমার বাবা হও সময় যদি কুরবানি হয়ে যেতা তো আমি আইলাম না অনেক দুনিয়ায়। সুবহানাল্লাহ। চিন্তা করতেন ইটা ইতিহাস আমরা বহুতর জানাও নাই। হ্যাঁ বহুতর জানা আছে, কিন্তু অনেক মানুষ আমরা আসিটা জানিও না। বালা করে মনে রাখবা। যেমন একটা কথা চিরজীবন মনে রাখবা, আমি কইছি যে মসজিদ ফিরিস্তার মারফতে আইছে, মসজিদ আইলে ফিরিস্তার লাইন চলা লাগে। ইনো বিড়ি সিগারেট হামসে তুমসে ক্যা করেंगे, উস করেंगे, বুস করেंगे, এটা কিচ্ছু না। এখানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ কইতা না? ইমাম আবু হানিফা মসজিদে আমাইয়া দাড়ি আতাইতা না, তাহলে যেখানে হইলো আপনি সবসময় দেখি কাঙ্গন চিরন্দি দাড়ি আসরেন, মসজিদে দেখি আমাইয়ালে দাড়ি হবায় হবায় ফাতারে থাকে, আপনি আর এটা সুন্দর করেন না। ইমাম আবু হানিফা কইন না, আমি দাড়ি লাড়ি না মসজিদের ভিতরে আমাইলে যদি একশো দাড়ি ছিড়িয়া মসজিদে পড়ে তাহলে মসজিদের বেহুর মতি হইব। চিন্তা করতেন মাথো না, চিন্তা করছেন কত সম্মানই করো। আমরা কোনো আখটা কোনো মানুষ যদি ওলা উঙ্গা নিয়ে আয়, যদি ওবা অত ঘুমিলে ঘুমাও কি তোকে দিয়েছে ও আল্লাহ মেহসাব কুতবার থাকলে এক সিঁড়ি ভাটিয়া তোর সিঁড়িটাই দিতে হবে। ইলা মসজিদও মাতিতাম না, জুম্মার দিন খেউরে গিয়া কইতাম না একটু জায়গা দেও, জানি যেন জায়গা হয়েছে না বই দিতা। আবো আমরা মসজিদে জুড়ে মাতি, আমরার দেশও আবো এই রেওয়াজ আছে, মানুষের যদি কো তোরা দম লাগিয়ে মুঠির মাত আছে, মুঠি কইস নি এটা ঠাওয়া লাগছ বেশ মসজিদও মানুষ বাইন না, কি জানো আপনারা এই ব্যাগ কিলে আমি জানি না, তবে একবারে খালি নাই। মানুষেরা যদি ক আইজ আসানো খবরে গু আছে ও উবাইব, আর যদি ক বলে তোরা জরুরতর মাত আছে, হ্যাঁ একগুলো মানুষ দম লাগুন না লাগায় তো মসজিদ চলের, কিন্তু অনেক মানুষের ডাকিয়া বোয়ানি যায় না। ও সময় একটা যার গিয়া এরও তারে খ হয়েছে কোন দিন, সমস্ত হাফতায় এক জুম্মাবারে খ হয়েছে, তোরা বারে উবাইও বা জরুরি মাত কথা আছে। কোন চে নিলা মানুষে মাত ফলে যায় কিনা মাতো না। আমার ভাইয়েরা লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের উম্মত হল ও আল্লাহর ঘর বানাইলে ইব্রাহিম আলাইহিস সালামে